সিনিয়র সাংবাদিক এবং যারা জুনিয়র সাংবাদিক এবং সমস্ত সাংবাদিক ভাই বোন প্রত্যেকের প্রতি আমাদের ইজারাদারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, সালাম থাকবে। আজকে কেন আমরা আসছি এখানে সেই বিষয়টা অনেকেই হয়তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন, তবে আনুষ্ঠানিকভাবে জানানোর জন্যই আজকে এখানে আমরা আসছি। সেটা হলো যে আমরা প্রায় 51 জনের একটা পরিবার, সেই পরিবারের একটা ইউনিট তৈরি করে আমরা পৌরসভার হাট বাজারের 4টা হাট আমরা প্রতিবারই কন্টেস্ট করে প্রতিযোগিতা করে বাজারটা নিয়ে আবার আমরা কি করে আমাদের মধ্যে শেয়ার বন্টন করে এভাবে আমরা এই 51 জনের একটা পরিবার এই হাটগুলো আমরা প্রতি বছরই চালাই। তো সেই বছর তারই ধারাবাহিকতা আমরা এবছরও সর্বোচ্চ দর দিয়ে কন্টেস্ট করে আমরা নিয়েছিলাম। তো অলরেডি 2 মাস আমরা কালেকশন করেছি, বৈশাখ থেকে বৈশাখ 1 বছর। তারই ধারাবাহিকতা আমরা 2 মাস কালেকশন করছি। কিন্তু হয়েছে কি, আপনারা জানেন যে এই গত 5 তারিখে দেশে ছাত্র জনতার বিপ্লবের কারণে যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, গণঅভ্যুত্থানের কারণে কার্যত গোটা বাংলাদেশি অচল এবং স্থবির হয়ে গেছে। সেই কারণে আমাদেরও কালেকশনটা বাধাগ্রস্ত হয়েছে। তো তারপরেও আমরা 6 তারিখে শুরু করতে গিয়েছিলাম। শুরু করতে যেয়ে দেখলাম যে নানান রকম বিশৃঙ্খলা হচ্ছে। কি ধরনের বিশৃঙ্খলা, যে অনেক অপরিচিত লোক যাদেরকে আমরা চিনি না তারা যায় আমাদের কালেকশন ম্যানদের এই রসিদ নিয়ে নেয়, ওদেরকে চর্থাপট দিচ্ছে, টাকা পয়সাও কেড়ে নিচ্ছে এবং বলতেছে যে এটা অবৈধ চাঁদাবাজি, সরকার চেঞ্জ হয়ে গেছে, এসব অবৈধ চাঁদাবাজি আমরা হতে দেবো না। তো এরকম কিছু অপরিচিত লোকও করছে। এমনকি যারা অটো চালক তাদের এই আশ্রয় প্রশ্রয়ে তারাও বলছে যে না, আমরা কালেকশন দিব না। অথচ আমরাও জানি এবং আপনারাও জানেন যে পৌরসভা থেকে কিন্তু আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ী প্রায় 50 জনের উপরে একটা ব্যবসায়ী আমরা সবাই মিলে কিন্তু আমাদের অনেক পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু আমরা প্রতি বছরই এই হাটটাকে আমরা নেই। তো কিন্তু মানুষকে আমরা এটা বোঝাইতে পারতেছি না যে আমরা যেটা পৌরসভা থেকে বৈধ কালেকশন করতেছি, অর্থাৎ পৌরসভা টাকা দিচ্ছি, আমাদের সেই টাকাটাই কালেকশন করতেছি, এই জিনিসটা আমরা তাদেরকে বোঝাইতে পারতেছি। তো যাই হোক, দেশের চলমান পরিস্থিতি খুবই খারাপ, যে কারণে আমরা বুঝতে ছিলাম না কি করবো। তো পরবর্তীতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা এই একটা দরখাস্ত করি, যেহেতু আমরা পৌরসভাকে টাকা দিচ্ছি, পৌরসভা যদি আমাদের টাকা ফেরত দেয় অথবা আমাদের কালেকশনের ব্যবস্থা করে। তাহলে ধারাবাহিকতা আমি একটা আবেদন করছি, সেই আবেদনের অনুলিপি আমি অনেক জায়গায় দিচ্ছি, যেমন ডিসি অফিসে দিচ্ছি, এসপি অফিসে দিচ্ছি, রাজবাড়ি যে সেনা ক্যাম্প আছে সেখানেও দিচ্ছি, এবং রাজবাড়ি প্রেস ক্লাব এখানেও দিচ্ছি, এবং যারা রাজবাড়িতে জেলা সমন্বয়ক আছে ছাত্রদের মধ্যে তাদেরকেও দিচ্ছি, তাদের সাথেও কথা হয়েছে। তো পরবর্তীতে মনে হলো যে না, আনুষ্ঠানিকভাবে আসলে সবাইকে জানানো দরকার যে আমরা কোনো অবৈধ চাঁদাবাজ না, আমরা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা ব্যবসা করি এবং ব্যবসার প্রয়োজনে আমরা রোডে কালেকশন করি এবং তারই ধারাবাহিকতায় আমরা রোডে কালেকশন করতে যাচ্ছি। তো মানুষ যে আমাদেরকে চাঁদাবাজ মনে করতেছে, অটোওয়ালা চাঁদাবাজ মনে করতেছে, আসলে এটা ভুল, ধারণাটা ঠিক না। এই বিষয়টাই ভাবলাম যে আপনাদেরকে সবাইকে জানানো দরকার। তো যাই হোক, আমি যে দরখাস্তটা লিখছি, আমি দরখাস্তটা পাঠ করতে চাচ্ছি। আমি দরখাস্ত লিখছি পৌরসভার মেয়র বরাবর মেয়র, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী। বিষয়, পৌরসভার ইজারা মহলে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ থাকা পৌর পার্কিং ফি চালু করার জন্য আবেদন করছি। তারপর হচ্ছে জনাব যথাবিধ সম্মানপূর্বক সুবিধা নিবেদন, এই যে আমি মোহাম্মদ টুটুল মিয়া, পিতা আবু সালেক মিয়া, গ্রাম বেড়াঙ্গা 2 নং সড়ক, ডাকুয়া রাজবাড়ী, উপজেলা রাজবাড়ী সদর, জেলা রাজবাড়ী। আমি গত বাংলা 1431 সনের রাজবাড়ী পৌরসভার ইজারা বিজ্ঞপ্তি নং 1/2023-24 খ্রিস্টাব্দে এর দরপত্র গ্রহণপূর্বক রাজবাড়ী পৌরসভার অধীনে 12/3/2024 খ্রিস্টাব্দে বাংলা 28/11/1930 তারিখে প্রতিযোগিতামূলক সর্বোচ্চ দর দাতা হিসেবে ব্যাটারি চালিত অটোরিকশার ইজারা পাই। বিজ্ঞপ্তি মহল নং 29, ব্যাটারি চালিত অটোরিকশার সর্বোচ্চ দর 72,49,000 টাকা এবং সরকারি আয়কর ও ভ্যাট 25% সহ সর্বমোট 90,61,250 টাকা প্রদান করে 1 বছরের জন্য ইজারা গ্রহণ করি। রাজবাড়ী পৌরসভার মধ্যে চলাচলকৃত আদায় ফি হিসেবে প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন একবার 35 টাকা করে আদায় করে থাকে। কিন্তু গত 5/8/2024 তারিখে এক অভাবনীয় ছাত্র জনতার বিপ্লবের কারণে দেশে যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়, সেই গণঅভ্যুত্থানের কারণে পুরা দেশই প্রায় কার্যত স্থবির এবং অচল হয়ে পড়ে। এরপর থেকে আমার কালেকশন ম্যান এবং আদায়কারী অটো চালকগণ
কাছ থেকে চাঁদা রসিদের টাকা নিতে গেলে তারা টাকার চাঁদা রসিদের টাকা প্রদান করছে না। তারা বলছে এটা একটা অবৈধ চাঁদাবাজি, আমরা এই চাঁদাবাজি আর করতে দিব না। বিবরণ থাকে ইতিমধ্যে আমার একাধিক আদায়কারীকে কিছু দুষ্কৃতিকারী এবং অটো চালকগণ রসিদ বই কেড়ে নেওয়া, মারধর করা, টাকা পয়সা কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। গত কয়েকদিনের কালেকশন বন্ধ থাকায় আমি ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছি। এমত অবস্থায় অতি দ্রুত কালেকশন পুনরায় চালু করার জন্য জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর আকুতি জানাচ্ছি। অন্যথায় আমার ভ্যাট সহ মহলের সর্বমোট টাকা ফেরত প্রদানের ব্যবস্থার জন্য অনুরোধ জানাচ্ছি। অতএব জনাবের নিকট প্রার্থনা এই যে আমার উল্লিখিত